বলছি ফের আমন্ত্রণ বিতর্ক শনিবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ব্রিগেড থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেই কারণেই আমন্ত্রণ। সব জায়গায় প্রধানমন্ত্রী ইলেকশন উদ্বোধন কালকে চেন্নাইতে করেছেন, 4টে ট্রেন দিয়েছেন অমৃত ভারত। তো সরকারি প্রোগ্রাম আলাদা হয়, আর যেহেতু ইলেকশন আছে তিনি পার্টির প্রোগ্রামে আসবেন, ভাষণ দেবেন, সেটা আলাদা হয়। সেটা সরকারি খরচা হয়, এটা পার্টির খরচা। মমতা ব্যানার্জির মতো সব খিচুড়ি তৈরি করি না আমরা। অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, পার্টি কোথায়, আলাদা এক মঞ্চ থেকে সব খিচুড়ি তৈরি করেন। বিজেপি তা করে না, বিজেপির অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আছে, সেটা মোদিজি দেখছেন। পার্টির লোক আলাদা আছে, পার্টি দেখছে। মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন কালকে এবং সমস্ত এই যে পরিকল্পনার অভাব বলছেন, যে যুদ্ধ চলছে সেখানে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল, পরিকল্পনার একটা অভাব কেন্দ্রীয় সরকার। মমতা ব্যানার্জি আজকাল এতদিন পর্যন্ত কী পরিকল্পনায় রাজ্য চালিয়েছেন? এই যে অ্যাডমিনিস্ট্রেশন পুরো ভেঙে পড়েছে, শিক্ষা ব্যাপারে এত অব্যবস্থা, হসপিটালে মানুষ যেতে পারছে না ভয়ে, এই যে অবস্থা, আইন শৃঙ্খলা কোথায় আছে? উনি কী করে ব্যবস্থার কথা বলেন? উনি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন। উনি ধর্ণা দিচ্ছেন, ওটাই দিন, আর বাকি কিছু ভাবার দরকার নেই, ওটা মোদিজি ভাববেন। গ্যাসের এলপিজি অটোর গ্যাসের দাম বাড়ছে, অটোর কোথাও কোথাও ভাড়া বাড়িয়ে দিয়েছে কোনো বিক্ষিপ্তভাবে, কোথাও কোনো ঠিক নেই। সাধারণ মানুষ বুক করতে পারছে না, সমস্যা। অটোর ভাড়া বাড়ছে, সেটা কি মোদিজি দেখবেন নাকি মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন দেখবে? টিএমসির লোকেরা ইচ্ছা করে তাদের পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছে, নাই পেট্রোল বলে, অথচ কোথাও পেট্রোলের ক্রাইসিস নেই, গ্যাসের কোথাও ক্রাইসিস নেই। বিরোধীরা এবং কিছু মিডিয়া মিলে একটা হাইপ তৈরি করছে ভয়ের ব্যাপার। ভারতবর্ষে কোনো প্রভাব পড়েনি যুদ্ধে। 60 টাকা গ্যাসের দাম বেড়েছে, ঠিকই আছে, সাপ্লাই কম আছে, কিন্তু এখানে জমা যথেষ্টই আছে। সেই জন্য বিশ্ব দরবারে দাম বাড়লে এখানেও বাড়বে, কিন্তু এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ভরসা রাখুন, যারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখবে তাদের চাকরি যাবে, ঘর সংসার যাবে, যা হয়েছে। মোদির উপরে ভরসা রাখুন না, মোদি হয়তো মুমকিন হয়। আজকে নতুন রাজ্যপাল আসছেন, একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কি বলবেন? দেখুন, রাজ্যপাল আসা যাওয়াটা কোনো নতুন ব্যাপার নয়, কতবার যান, বছরে বছরে চেঞ্জ হয়, 2 বছরে সরকারও চেঞ্জ হয়ে যায়। তো হ্যাঁ, ইলেকশন আছে বলে সব জিনিসকে তার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আগে তো উনি আসুন, কী করেন দেখা যাক, তারপরে বলা যাবে। বলছি ফের আমন্ত্রণ বিতর্ক শনিবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ব্রিগেড থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেই কারণেই আমন্ত্রণ। সব জায়গায় প্রধানমন্ত্রী ইলেকশন উদ্বোধন কালকে চেন্নাইতে করেছেন, 4টে ট্রেন দিয়েছেন অমৃত ভারত। তো সরকারি প্রোগ্রাম আলাদা হয়, আর যেহেতু ইলেকশন আছে তিনি পার্টির প্রোগ্রামে আসবেন, ভাষণ দেবেন, সেটা আলাদা হয়। সেটা সরকারি খরচা হয়, এটা পার্টির খরচায়। মমতা ব্যানার্জির মতো সব খিচুড়ি তৈরি করি না আমরা। অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, পার্টি কোথায়, আলাদা এক মঞ্চ থেকে সব খিচুড়ি তৈরি করেন। বিজেপি তা করে না, বিজেপির অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আছে, সেটা মোদিজি দেখছেন। পার্টির লোক আলাদা আছে, পার্টি দেখছে। কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে গ্যাস বুক করার জন্য 2 থেকে 2.5 দিন সময় লাগবে, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে 20-25 দিন গ্যাস বুক করার 25 দিন পর গ্যাস বুক নিচ্ছে, তারপরে আসছে। সরকার ঘোষণাই করে দিয়েছে যে এর মধ্যে গ্যাস সাপ্লাই হবে না, কারণ এতদিন গ্যাসে ব্ল্যাক হতো। যাদের কাছে একাধিক সিলিন্ডার আছে নিয়ে নিয়ে 200 টাকা বেশি দিয়ে বিক্রি করে দিয়েছে ফুটপাতের দোকানদারদেরকে। সেটা বন্ধ করার জন্য, এগুলো কালোবাজারি বন্ধ করার জন্য করেছে। কারণ যারা ডোমেস্টিক ইউজ করে তাদের কোনো সমস্যা হবে না, বা যারা কমার্শিয়াল কিনছে কমার্শিয়াল কিনুক, তাহলে কোনো সমস্যা হবে না। এই মাঝখানে ফোড়েদের জন্য অনেক লোক কালো ব্যবসা করে বলে একটু কড়াকড়ি হয়েছে। সাগরে বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে গুলিবিদ্ধ হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ডিজির কাছ থেকে রিপোর্ট চাইল স্পেশাল অবজারভার। কি ঘটনাটা ঘটেছে? দেখুন, সাগরের মতো শান্ত জায়গা যেখান থেকে কোনো দিকে পালানো যায় না, সেখানেও দিনে দুপুরে আর গুলি করা হচ্ছে। যিনি মাস্টারমশাই রিটায়ার্ড, যাকে গুলি করা হয়েছে, তিনি আমাদের ওখানকার একজন প্রমুখ কার্যকর্তার বাবা। তাকে প্রকাশ্যে গুলি করা হচ্ছে। তো এর চিন্তার বিষয় আছেই। সাগর দ্বীপের মধ্যে যদি এরকম হয়, তাহলে কলকাতার বুকে কী হবে? তো সেই জন্য যেহেতু নির্বাচন কমিশন আছেন, তাদের দেখাশোনার মধ্যে সব কিছু চলছে, তাদেরই এটা নিয়ে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত এবং কড়া স্টেপ নেওয়া উচিত। রাজ্যে যে মজুদ জ্বালানি বাইরে যাবেন না, মুখ্যমন্ত্রী বলছেন, তেল সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে বলেছেন রাজ্যের কোনো রকম মজুদ জ্বালানি যেন বাইরে না যায়। না, সেটা দেখুন, যারা যে কোম্পানিগুলো চালায় এখানে গ্যাস বা তেল, তারা জোনাল যে ডিস্ট্রিবিউটার, এখানে যদি তার স্টক থাকে সে তো নিয়ে যাবেই। এটা কেন্দ্র সরকার দেখছে। উনি বলে দিলেন আলু বাইরে যাবে না। আজকে আলুর কী অবস্থা? মাটির চেয়ে দাম কম, 5 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে, ফেলে দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই করে আলু চাষটা সর্বনাশ করে দিয়েছেন, আলু চাষিদের মরার মতো অবস্থা।
কেন উনি এসব ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কেন্দ্র দেখছে, তেল গ্যাস কেন্দ্রকেই দেখতে দিন, উনি হাত দিলেই সব চৌপট হয়ে যাবে। বলছি ফের আমন্ত্রণ বিতর্ক শনিবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ব্রিগেড থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেই কারণেই আমন্ত্রণ। সব জায়গায় প্রধানমন্ত্রী এলে কিছু না উদ্বোধন, কালকে চেন্নাইতে করেছেন, 4টে ট্রেন দিয়েছেন অমৃত ভারত। তো সরকারি প্রোগ্রাম আলাদা হয়, আর যেহেতু ইলেকশন আছে তিনি পার্টির প্রোগ্রামে আসবেন, ভাষণ দেবেন, সেটা আলাদা হয়। সেটা সরকারি খরচা হয়, এটা পার্টির খরচা হয়। মমতা ব্যানার্জির মতো সব খিচুড়ি তৈরি করি না আমরা, অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, পার্টি কোথায়, আলাদা এক মঞ্চ থেকে সব খিচুড়ি তৈরি করেন। বিজেপি তা করে না, বিজেপির অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আছে, সেটা মোদিজি দেখছেন, পার্টির লোক আলাদা আছে, পার্টি দেখছে। মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন কালকে এবং সমস্ত এই যে পরিকল্পনার অভাব বলছেন, যে যুদ্ধ চলছে সেখানে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল, পরিকল্পনার একটা অভাব কেন্দ্রীয় সরকার। মমতা ব্যানার্জি আজকাল এতদিন পর্যন্ত কী পরিকল্পনায় রাজ্য চালিয়েছেন? এই যে অ্যাডমিনিস্ট্রেশন পুরো ভেঙে পড়েছে, শিক্ষা ব্যাপারে এত অব্যবস্থা, হসপিটালে মানুষ যেতে পারছে না ভয়ে, এই যে অবস্থা, আইন শৃঙ্খলা কোথায় আছে? উনি কী করে ব্যবস্থার কথা বলেন? উনি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন। উনি ধর্ণা দিচ্ছেন, ওটাই দিন, আর বাকি কিছু ভাবার দরকার নেই, ওটা মোদিই ভাববেন। গ্যাসের এলপিজি অটোর গ্যাসের দাম বাড়ছে, অটোর কোথাও কোথাও ভাড়া বাড়িয়ে দিয়েছে কোনো বিক্ষিপ্তভাবে, কোথাও কোনো ঠিক নেই। সাধারণ মানুষ বুক করতে পারছে না, সমস্যা। অটোর ভাড়া বাড়ছে, সেটা কি মোদিজি দেখবেন নাকি মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন দেখবে? টিএমসির লোকেরা ইচ্ছা করে তাদের পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছে, নাই পেট্রোল বলে, অথচ কোথাও পেট্রোলের ক্রাইসিস নেই, গ্যাসেরও কোথাও ক্রাইসিস নেই। বিরোধীরা এবং কিছু মিডিয়া মিলে একটা হাইপ তৈরি করছে ভয়ের ব্যাপার। ভারতবর্ষে কোনো প্রভাব পড়েনি যুদ্ধে। 60 টাকা গ্যাসের দাম বেড়েছে, ঠিকই আছে, সাপ্লাই কম আছে, কিন্তু এখানে জমা যথেষ্টই আছে, সেই জন্য বিশ্ব দরবারে দাম বাড়লে এখানেও বাড়বে। কিন্তু এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ভরসা রাখুন। যারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখবে তাদের চাকরি যাবে, ঘর সংসার যাবে, যা হয়েছে। মোদির উপরে ভরসা রাখুন না, মোদি হয়তো মুমকিন হয়। আজকে নতুন রাজ্যপাল আসছেন, একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কি বলবেন? মানে দেখুন, রাজ্যপাল আসা যাওয়াটা কোনো নতুন ব্যাপার নয়, কতবার যান, বছরে বছরে চেঞ্জ হয়, 2 বছরে সরকারও চেঞ্জ হয়ে যায়। তো হ্যাঁ, ইলেকশন আছে বলে সব জিনিসকে তার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আগে তো উনি আসুন, কী করেন দেখা যাক, তারপরে বলা যাবে। বলছি ফের আমন্ত্রণ বিতর্ক শনিবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ব্রিগেড থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেই কারণেই আমন্ত্রণ। সব জায়গায় প্রধানমন্ত্রী এলে কিছু না উদ্বোধন, কালকে চেন্নাইতে করেছেন, 4টে ট্রেন দিয়েছেন অমৃত ভারত। তো সরকারি প্রোগ্রাম আলাদা হয়, আর যেহেতু ইলেকশন আছে তিনি পার্টির প্রোগ্রামে আসবেন, ভাষণ দেবেন, সেটা আলাদা হয়। সেটা সরকারি খরচা হয়, এটা পার্টির খরচা হয়। মমতা ব্যানার্জির মতো সব খিচুড়ি তৈরি করি না আমরা, অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, পার্টি কোথায়, আলাদা এক মঞ্চ থেকে সব খিচুড়ি তৈরি করেন। বিজেপি